আজকে আমরা মোহনবাগানের ম্যাচ ডে 2 এগেইনস্ট চেন্নাই এনএফসি ম্যাচ নিয়ে আলোচনা করব। দেখব কোন কোন প্লেয়ারের ওপর নজর রাখা উচিত এবং ফার্স্ট ম্যাচ দুই দলেরই এগেইনস্ট কেরালা মোহনবাগান খেলেছিল আর এগেইনস্ট মুম্বাই সিটি এফসি চেন্নাই এনএফসি খেলেছিল। তো তার ওপর ভিত্তি করে দুই দলেরই কি শক্তি এবং দুর্বলতা মনে হলো, কিংবা এই দুই দলের যে ফার্স্ট ইলেভেন রয়েছে এই ম্যাচের জন্য কি তাদের ফার্স্ট ইলেভেনে কিছু চেঞ্জ আসতে পারে, সেই নিয়েও আলোচনা হবে। মানে ছোট্ট করে একটা ম্যাচ প্রিভিউ মতো করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে নাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, প্রথমেই যদি ম্যাচের কথায় আসি তার আগে আসতে হবে আমাদের লিগ তালিকায়। লিগ তালিকায় দেখলে তোমরা দেখবে মোহনবাগান তাদের প্রথম ম্যাচ জিতে, অর্থাৎ এগেনস্ট কেরালা ব্লাস্টার্স এফসি 2-0 গোলে জিতে কিন্তু লিগ তালিকা 4 নম্বরে রয়েছে। সেখানে চেন্নাইয়ান এফসি তাদের প্রথম ম্যাচ এগেনস্ট মুম্বাই সিটি এফসি 1-0 গোলে হেরে তারা কিন্তু 9 নম্বরে রয়েছে। সুতরাং এর থেকে কিন্তু এটা স্পষ্ট হয়ে যায় যে মোহনবাগান কিন্তু অনেকটা মোরালি বুস্ট হয়ে এই ম্যাচে নামবে। তবে মোহনবাগান জাতীয় ক্লাব, তাদের আলাদা করে বুস্ট হওয়ার প্রয়োজন পড়ে না। তারা যে ম্যাচ বা টুর্নামেন্টে নামে সেটা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামে এবং সেই মাইন্ডসেট থেকেই তারা খেলে। তো এই ম্যাচ নিয়ে যদি কথা বলি, কিছু প্লেয়ার কিন্তু মোহনবাগানের চিন্তার কারণ হতে পারে। সেই প্লেয়ারগুলো হচ্ছে অ্যালবার্টো নগুয়েরা আর মোহাম্মদ আলী বেমামার। কেননা এই দুজনই কিন্তু আইএসএল পরীক্ষিত। বেমামার সে তো নর্থ ইস্ট ইউনাইটেডে খেলেছে, তোমরা সবাই জানো। আর নগুয়েরা সে খেলেছে এফসি গোয়া আর মুম্বাই সিটি এফসিতে। সুতরাং আইএসএল খেলার এক্সপিরিয়েন্স কিন্তু তাদের রয়েছে। এবং মোহনবাগান মাঝমাঠে যেখানে কোনো ফরেনার নেই, মানে প্রপার নাম্বার 10 প্রপার নাম্বার 8 নেই, যারা খেলছে সেটা পেত্রাতসি খেলুক কি কামিন্সি খেলুক, তারা কিন্তু একটা মেকশিফট ভাবে খেলছে। তারা কিন্তু অরিজিনালি কেউ ওই পজিশনের প্লেয়ার নয়। সেখানে তুমি দেখো চেন্নাইয়ান এফসির কাছে অ্যালবার্টো নগুয়েরা আছে, মোহাম্মদ আলী বেমামার আছে, তাদের কিন্তু অনেকটা এগিয়ে থেকে অন্তত মিডফিল্ডে চেন্নাইয়ান এফসি কিন্তু শুরু করবে। তাহলে মোহনবাগানের কাছে এই মিডফিল্ডকে কাউন্টার করার মতো কি আছে সেটা যদি আমি বলি, মোহনবাগানের কাছে দেখো আপুইয়া তো খেলবেই মিডফিল্ডে, আপুইয়ার স্থান পাকা। কিন্তু নাম্বার 10-এ আমি চাই মোহনবাগান পেত্রাতসের জায়গায় কামিন্সকে খেলাক। আর না হলে সাহাল, সেও একটা অপশন হতে পারে। কিন্তু পেত্রাতসকে যেন এই ম্যাচে না খেলায়, তার মূল কারণ হচ্ছে থ্রু পাস যেটা মিডফিল্ড থেকে ফরওয়ার্ডের দিকে যায়, সেটা কিন্তু আগের ম্যাচে পেত্রাতসের থেকে আসেনি। পেত্রাতস কি করতে পারে, বলটাকে ধরে সে কিন্তু উইংয়ে বাড়িয়ে দিতে পারে এবং সেইটা হয়তো সেকেন্ড হাফে কাজে লাগবে। তাকে যদি পরিবর্তন হিসেবে আনা যায়, আমার মনে হয় সেটা কিন্তু ভালো হবে বা কাজ দেবে। তাকে যদি প্রথম থেকে খেলিয়ে দেয় কোচ, তো সেটা কিন্তু কনসার্নিং পার্ট হয়ে যেতে পারে, যেহেতু তাদের মিডফিল্ডে, নর্থ ইস্টের মিডফিল্ডে দুখানা ফরেনার রয়েছে। এছাড়াও আরেকটা ব্যাপার যেটা মোহনবাগান ক্যাচ করতে পারে এগেনস্ট চেন্নাইয়ান এফসি, আমার মনে হয়েছে তাদের ডিফেন্সিভ পেয়ারে কিন্তু একটা প্রবলেম রয়েছে। তারা কিন্তু রিকভারি স্পিডটা তাদের খুব একটা ভালো নয়। তুমি দেখো প্রীতম কোটাল, তার বয়স হয়েছে। তুমি দেখো যে তার পাশে খেলছে এলসিনো, 34 বছর বয়স, তারও রিকভারি স্পিড ভালো নয়। মন্দার রাও দেশাই, সেও কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই। এগেনস্ট মুম্বাই তারা কিন্তু কেউই খুব একটা ভালো খেলেনি। ইভেন প্রীতম কোটালের তো ওন গোল করে ফেলেছিল সে। যদিও ওন গোলটা খুবই দুর্ভাগ্যজনক, কোনো প্লেয়ারই করতে চায় না, হয়ে যায়, বাট হয়েছে। এটাই বলছি যে তাদের ডিফেন্সিভ পেয়ারে কিন্তু অসুবিধা রয়েছে। সুতরাং মোহনবাগান যদি ফরওয়ার্ডদের জন্য কন্টিনিউয়াস বল সরবরাহ করতে পারে, সেটা কামিন্সের মাধ্যমে হোক কি সাহালের মাধ্যমে হোক, কিন্তু পেত্রাতসকে যেন না স্টার্ট করাই হয়, তাকে সেকেন্ড হাফে স্টার্ট করাক, সেটাই আমি চাই। তো সেটা কিন্তু মোহনবাগানকে অনেকটা এগিয়ে রাখতে পারে। আরেকটা ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে মোহনবাগানের যে মিডফিল্ড তোমাদের বললাম, সেখানে নাম্বার 10 পজিশনে যেরকম আমি কামিন্স বা শাহাল আব্দুল সামাদকে রাখতে চাই, নাম্বার 8 রোলে আমি রাখতে চাই আপুইয়াকে, তেমনি আমি নাম্বার 6 রোলটায় আমি কিন্তু চাই দীপক টাংরি খেলুক। কেননা অ্যালবার্টো নগুয়েরা সে কিন্তু যথেষ্ট ক্রিয়েটিভ প্লেয়ার। চেন্নাই এনএফসি কে যদি আটকাতে হয় তাহলে কিন্তু নগুয়েরাকে আটকাতে হবে, আর সেটা কিন্তু টাংরির থেকে ভালো কেউ করতে পারবে না, ইভেন থাপাও নয়। বা আপুইয়া যদি নাম্বার 6-এ খেলে সেও নয়। তার মূল কারণ হচ্ছে
টাংরি কিন্তু ডমিনেটেড গেম খেলে, মানে সে কিন্তু জানে কখন কোন প্লেয়ারকে ট্যাকেল করতে হবে, সেটা কিন্তু অন্যান্য প্লেয়াররা ট্যাকেলে করার আগে দুবার ভাবে। তো সেটাই একটা ব্যাপার, আমি চাই টাংরি খেলুক, মানে আমি চাই মিডফিল্ডটা হোক আপুইয়া টাংরি, তার সাথে কামিন্স। এবার আরেকটা কনসার্নিং জায়গায় আমি আসি, সেটা অবশ্যই চেন্নাইয়েনের জন্য। চেন্নাই এনএফসি এগেনস্ট মুম্বাই, সেখানে কিন্তু জিততে পারেনি, যেটা খেলা হচ্ছিল মুম্বাই ফুটবল এরিনায়। কিন্তু মুম্বাই ফুটবল এরিনার থেকে কিন্তু মোহনবাগান যেখানে খেলছে যুব ভারতী, সেটা কিন্তু অনেক বড় মাঠ। যে ছোট মাঠে ভালো খেলতে পারে না, সে বড় মাঠে এসে নিজেকে মানিয়ে নেবে, এটা কিন্তু নাও হতে পারে বা হওয়ার সম্ভাবনা খুব কম। তাই আমার মনে হয় মোহনবাগানে কিন্তু যুব ভারতীতে খেলছে যেহেতু, মোহনবাগান একটু এগিয়েই কিন্তু এই ম্যাচে শুরু করবে। তো চলো দেখে নেওয়া যাক এই ম্যাচের কে কেরাম ফার্স্ট 11 নামাতে পারে। মোহনবাগানের কথা বললে দেখো, মোহনবাগান তো গোলে বিশাল কাইত, সে কিন্তু ফিক্সড। রাইট ব্যাকে অভিষেক টেকচাম সিং, লেফট ব্যাকে সুভাশিস, দুটো সিভি পেয়ারিং হচ্ছে লেফট সেন্টার ব্যাকে অ্যালবার্টো রড্রিগেজ, রাইট সেন্টার ব্যাকে মেহতাব সিং, সেন্ট্রাল মিডফিল্ড রোলে আপুইয়া, তার পাশে ডিফেন্সিভ মিডফিল্ডারে টাংরি, নাম্বার 10-এ কামিন্স বা সাহাল, লেফট উইং এ রবিনো, রাইট উইং এ লিস্টন কোলাসো, আর ফ্রন্টে ম্যাকলারেন। আর চেন্নাই এনএফসি যারা এবছরের আইএসএল এ 6টা ফরেনারই সাইন করেছে, এদের মধ্যে রয়েছে এডুয়ার্ডো কাউ যে সিবি, তার সাথে এলসিনো সেও সিবি, মোহাম্মদ আলী বেমামার বললাম ডিফেন্সিভ মিডফিল্ডার, অ্যালবার্টো নগুয়েরা সে সেন্ট্রাল মিডফিল্ডার, ইনিগো মার্টিন সেন্টার ফরওয়ার্ড, তার সাথে চিমাচুকু রয়েছে সেন্টার ফরওয়ার্ড। সে কিন্তু প্রথম ম্যাচে অ্যাভেলেবেল ছিল না, এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে কিনা এখনো অবধি জানা যায়নি। যাই হোক, তাদের ফার্স্ট 11-এর দিকে যদি তাকাই, তাদের ফার্স্ট 11-এ কিন্তু নওয়াজ স্টার্ট করবে, যে একসময় গোয়ার গোলরক্ষকও ছিল। তাদের সেন্টার ব্যাক পেয়ারিং দুটো হবে, লেফট সেন্টার ব্যাকে এলসিনো, রাইট সেন্টার ব্যাকে প্রীতম কোটাল, লেফট ব্যাকে থাকবে তাদের মন্দাররাও দেশাই, রাইট ব্যাকে তাদের থাকবে রেনথেলি, তাদের নাম্বার 8 রোলে খেলবে হামতে, নাম্বার 6-এ বেমামার, নাম্বার 10-এ খেলবে নগুয়েরা, লেফট উইং এ তাদের খেলবে ইয়ার্ডওয়ার্ড, রাইট উইং এ খেলবে ইমরান, একসময় কিন্তু ইমরান মোহনবাগানেও এসেছিল আই লিগ টাইমে, আর নাম্বার 9-এ ইনিগো মার্টিন। এরামি কিন্তু দুই দল ফরমেশন নামাতে পারে বলে আমার মনে হয়। আশা করি মোহনবাগান কালকের ম্যাচটা যদি বার করে নিতে পারে, পরপর আরো দুটো ম্যাচ মোহনবাগান ইজিলি জিতবে। তার কারণ হচ্ছে 4টে ম্যাচই কিন্তু হোম গ্রাউন্ডে হচ্ছে মোহনবাগানের, ফার্স্ট অফ অল। আর সেকেন্ডলি, মোহনবাগানের পরের দুটো ম্যাচের কথা যদি বলি, মোহামেডান এসসির এগেনস্টে, আর তার পরের ম্যাচটা হচ্ছে এগেনস্ট ওডিশা এফসি। মোহামেডান এফসির তো ফরেনার নেই, সুতরাং খুব সহজেই জেতা যাবে আশা করি। আর ওডিশা এফসি তারা কিন্তু অনেক লেটে প্র্যাকটিস শুরু করেছে, আর মোহনবাগানের ফিটনেস কিন্তু ওদের থেকে ঢের ভালো। তাছাড়াও কোনো কনসার্নিং পার্টি নেই অ্যাকচুয়ালি মোহনবাগানে, যদি তারা নাম্বার 10 আর নাম্বার 8টা নিত। যাই হোক, আশা করি মোহনবাগান এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে নেবে এবং খুব ভালো খেলবে এবং লিগ শিল্ডের হ্যাটট্রিক করবে সর্বোপরি। তো তোমাদের কি মনে হয় কালকের ম্যাচ অর্থাৎ মোহনবাগান এগেনস্ট চেন্নাইয়ান এফসির রেজাল্ট কি হতে পারে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।